দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমি জানি দেখতেছি একজন বাংলাদেশের সেনা প্রধান, যে বর্তমানে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে সব কিছু বেদাত, তার অর্থটা কি আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রশাসনিক ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা তার মন্তব্যর কোন স্থানে করতে গিয়ে বলেছেন ইদানিং বাংলাদেশের মুসলমানদের সব কাজের মধ্যে বেদাত খুঁজে পাচ্ছেন তিনি। আসলে ওনার বাসায় যে বেদাত উনি খুঁজে পান, উনি কি কি বেদাত খুঁজে পান সেটা পরিষ্কার করতে হবে। আমরা জেনেছি উনি যেই ইজমের মাধ্যমে উনি ডাইভার্টেড হয়েছে এটা হচ্ছে সালাফিজম। রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তোমরা যখন নামাজ থেকে খারিজ হবে, নামাজ যখন শেষ করবে, তখন আল্লাহর কাছে দোয়া করতে মনোনিবেশ করবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এই যে আল্লাহর নির্দেশ দোয়া করা নামাজের পরে, জিয়ারতে, কোরআন তেলাওয়াতের পরে, এইটা হচ্ছে এবাদত। এখন এটাকে কেউ যদি বেদাত বলে, তার কতগুলো মুরুক্কামি। যে ব্যক্তি যে বিষয় সম্পর্কে অভিজ্ঞ নয় সেই বিষয়ে কথা বলা ঠিক নয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহিল ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি কথা কথা বলবে না, আলাপ করবে না। তারা বলে জিয়ারত করা এটা বেদাত, অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করেছেন, সুস্পষ্ট সহিহ হাদিস রয়েছে। এরপরে জান্নাতুল বাকিতে তো গিয়েছেন, উহুদের মাঠে, বদরের মাঠে, যেখানে সাহাবীদেরকে দাফন করেছেন, যারা শহীদ হয়েছিল, তাদের মাজারে পাক রসুল্লাহ নিয়মিত জিয়ারত করতেন এবং গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম বিমা সবরতুম ফানিআমা উকুবাদ্দার। এভাবে তাদেরকে কি দিতেন? সালাম দিতেন। এইভাবে জিয়ারত, মোনাজাত, এটাকে বেদাত মনে করা সম্পূর্ণ কতগুলো নিছুক জিহালত। আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত ইজম থেকে আমাদের মুসলিম মিল্লাতকে হেফাজত করুন।